হঠাৎ করে যদি আপনাকে বিমের গায়ে রড লাগাতে বলা হয় তাহলে কীরকম রড লাগাবেন সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। ধরে নিলাম এইটা একটা আমাদের বিম, আর এই বিমের গায়ে কীরকম রড লাগালে বিমের সঠিক মজবুততাটা আসবে বা কীরকম রড লাগালে বিমের যে লোড যেটা সেটা সরাসরি কলামের গায়ে ট্রান্সফার হবে তাও আমরা জানার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা চলে যাই বিমের উপরের রডে, অর্থাৎ টপ বার কীরকম আমাদের লাগাতে হবে। ধরে নিলাম এইটা হলো আমাদের উপরের রড অর্থাৎ টপ বার। এইরকম রডটাকে নিয়ে এইরকম আমরা এল দিয়ে নিচে নামিয়ে নেই। সেই কারণে আমরা কি করে থাকি, কলামের উপর মাথায় হেড অথবা টুপি ব্যবহার করে থাকি। আর সেই টুপি ব্যবহার করার কারণে রডের যে এক্সট্রা অংশ সেটা কিন্তু আমাদের এই টুপির মধ্যে অর্থাৎ কলামের মধ্যে জুড়ে যায়। এবারে আমরা দেখে নিই আসলে এই জায়গা থেকে এই জায়গা অবধি আমাদের রডের দৈর্ঘ্য কতটুকু হবে। আমরা প্রায় অনুমানিক হিসাবে দিয়ে দিই, সেখানে কিন্তু অনুমানিক দিলে চলবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সূত্র ব্যবহার করতে হবে, আর সেই সূত্রটি হলো 50D। এখানে 50-এর জায়গায় আমরা 5ও ব্যবহার করতে পারি। যদি আমরা 50 ব্যবহার করি তাহলে কি হবে, mm এ যাবে, 5 ব্যবহার করলে আমাদের সেন্টিমিটারে যাবে। তাহলে আমরা সহজেই অঙ্কটি বোঝার জন্য আমরা 5 ব্যবহার করে অঙ্কটি করব। 5 গুণন D। D বলতে এখানে কি বোঝানো হয়েছে, ডায়া বোঝানো হয়েছে, অর্থাৎ উপরে যে রড ব্যবহার করেছি সেই রডের সাইজটা। আমরা রডের সাইজটা অনুমানিক নিয়ে নিচ্ছি 12 mm। যদি আমরা 12 mm নেই তাহলে ডির জায়গায় আমাদের কি আসবে, 12 আসবে। তাই আমরা 5 দিয়ে 12টাকে গুণ করে নিলে 5 12 60 হবে, আর সেটা হবে আমাদের সেন্টিমিটার। তাহলে আমাদের এই জায়গা থেকে এই জায়গা অবধি আমাদের কত সেন্টিমিটার দাঁড়ালো, 60 সেন্টিমিটার। আর এই জায়গা থেকে এই জায়গা অবধি আমরা বরাবর পেলাম, অর্থাৎ 2 সাইড পেলাম। 2 সাইড আমরা যোগ করে নিলে আমাদের যোগফল কত দাঁড়াবে, 120 সেন্টিমিটার দাঁড়াবে। তার আগে আমরা আরেকটি বিষয়ে জেনে নিই, সেটা হলো আমাদের কলামের মিডিল থেকে এই কলামের মিডিল অবধি আমাদের এই জায়গার দৈর্ঘ্য হলো 4 মিটার 30 সেন্টিমিটার। আর আমাদের গ্যাপের মিডিলের যে দৈর্ঘ্য সেটা হলো 4 মিটার। এবারে আমরা কি করব, যেহেতু এখানে আমরা এই জায়গা থেকে এই জায়গা অবধি, এই জায়গা থেকে এই জায়গা অবধি কত সেন্টিমিটার পেয়েছি, 120 সেন্টিমিটার। আর এখানে আমাদের 4 মিটারের জায়গায় আমাদের কত সেন্টিমিটার আসবে, 400 সেন্টিমিটার। 400 জুড়ে দিচ্ছি, জুড়ে দিলে আমাদের কি দাঁড়াচ্ছে, 520 সেন্টিমিটার। অতএব আমাদের কি করতে হবে, উপরে টপ বার কাটতে যদি যাই তাহলে আমরা কতটুকু কাটবো, 520 সেন্টিমিটার কেটে নিলেই আমাদের সেই উপরের রডটা সঠিকভাবে লাগানো হয়ে যাবে। এবারে আমরা চলে আসছি নিচের রডে, অর্থাৎ বটম বার। এটা হলো আমাদের ধরে নিলাম বটম বার। আর এই বটম বারটা ঠিক একই অবস্থায়, অর্থাৎ আমাদের এই জায়গা থেকে এই জায়গা অবধি আমাদের কত সেন্টিমিটার হবে, 60 সেন্টিমিটার। আর এখানেও আমাদের 60 সেন্টিমিটার হবে। 2 সাইডে আমাদের 120 হবে। মধ্যে আমরা 4 মিটারের জায়গায় আমরা কত পেলাম, 400। 120-এর সাথে 400 যোগ করে নিলে আমাদের কত দাঁড়ালো, 520 সেন্টিমিটার। তাহলে নিচের রডটা অর্থাৎ বটম বারটাও আমাদের বরাবর হবে, অর্থাৎ 520 সেন্টিমিটার হবে। এবারে আমরা চলে আসছি টপ বারের যে কাট পিস যেটা, অর্থাৎ এক্সট্রা বার যেটা হবে সেটা আমাদের কতটুকু দিতে হবে। আমরা এক্সট্রা বারটা এইরকম ব্যবহার করে থাকি, অর্থাৎ এখান থেকে এই জায়গা অবধি আর এখান থেকে এই জায়গা অবধি মিডিলের অংশে, যেহেতু উপরের যে রড আছে সেই রডের লোডটা কিন্তু আমাদের কলামের মধ্যে সরাসরি চলে আসে, তাই আমরা এখানে মিডিলে অংশটা খালি রেখে দেই। আর নিচের যে রড আছে সেটার বড়টা কিন্তু সরাসরি মিডিলে চলে আসে, তাই আমরা কাটপিসটা অর্থাৎ বটমের কাটপিসটা আমরা নিচে ব্যবহার করে থাকি, টপের কাটপিসটা আমরা উপরের রডের সাথে ব্যবহার করে থাকি। এবারে প্রশ্ন হলো, আসলে আমরা এই জায়গা থেকে এই জায়গা অবধি আমরা রডটা কতটুকু দৈর্ঘ্য দেব বা কাটপিসের দৈর্ঘ্যটা কতটুকু হবে। এখানে কিন্তু এখান থেকে এই জায়গা অবধি আমাদের রডের যে দৈর্ঘ্য সেটা কিন্তু 60 সেন্টিমিটার হবে। তবে প্রশ্ন হলো এখান থেকে এই জায়গা অবধি আমরা কতটুকু এই কাটপিসের দৈর্ঘ্যটা দেব। আমরা কেউ কেউ কী করে থাকি, 4 বাটের বাটে দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, 4 বাটের বাটে হবে। তবে আমরা এই যে মিডিলের যে 4 মিটার যেটা, সেই মিটারের হিসাবে যদি আমরা দিই তাহলে সেটা কিন্তু সঠিক হবে না। যদি আমরা 4 বাটের বাটে যেতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এই যে কলামের মিডিলের অংশ, এই মিডিলের অংশ থেকে এই কলামের মিডিলের অংশ পর্যন্ত আমাদের যতটুকু আছে সে ততটুকুকেই আমরা 4 ভাগ করে 1 ভাগ আমরা এই জায়গায় দিয়ে দিব। তাহলে আমরা এখানে থাকা 4.3 মিটারটাকে আমরা প্রথমে সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি। সেন্টিমিটারে নিয়ে গেলে আমাদের দাঁড়াবে 430 সেন্টিমিটার। যেহেতু এখানে আমাদের 4 ভাগ নিতে হবে, এইদিকে 1 ভাগ, এইদিকে 1 ভাগ, আর মিডিলের জায়গায় আমাদের খালি থাকবে 2 ভাগ। এখানে থাকবে আমাদের 2 অংশ, এখানে থাকবে আমাদের 1 অংশ, এখানে 1 অংশ। এবারে আমরা এখানে 430টাকে প্রথমে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করে নিব। ভাগ করে নিলে 4 × 10 =
40 3 0 4 7 28। তাহলে আমরা কি পেলাম 107 সেন্টিমিটার পেলাম। অতএব আমরা এই কর্নার থেকে অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা অবধি আমাদের কাট পিসের দৈর্ঘ্য হবে 107 সেন্টিমিটার। যদি আমরা মিডিলের অংশটাকে 4 ভাগ করে নিই তাহলে এখানে 107-এর জায়গায় আমাদের কি হবে 100 সেন্টিমিটার হবে। আর 100 সেন্টিমিটার হলে সেটা কিন্তু সঠিক হবে না। তাই অবশ্যই আমরা যখনই 4 ভাগ করব তখন আমরা কলামের মিডিল থেকে এই কলামের মিডিল অবধি যতটুকু মাপ হবে ততটুকুই আমরা 4 অংশ করে এক অংশ এই দিকে বসিয়ে দিব আর এক অংশ এই দিকে বসিয়ে দিব, বাকি অংশ আমাদের মিডিলে খালি থাকবে। এবারে আমরা চলে আসছি বটম বারের কাট পিসের ক্ষেত্রে। বটম বারের কাট পিসের ক্ষেত্রে আমরা কি করি, প্রায় সময় আমরা এই যে খালি যে জায়গাটা আছে এই খালি জায়গাতে আমরা রডটা বসিয়ে দিই, সেটা কিন্তু সঠিক হবে না। অবশ্যই আমাদের এই দিকে একটু যেতে হবে, এই দিকে একটু যেতে হবে, আর সেটা যেতে হবে আমাদের সূত্র অনুযায়ী। আর সেই সূত্রটি হলো 0.15, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা অবধি আমরা এই সূত্র ব্যবহার করে আমরা রডটা এখান থেকে এই দিকে নিয়ে আসবো, এখান থেকে এই দিকে নিয়ে আসবো। তাহলে এখানে থাকা 0.15টাকে আমরা কি করব, এখানে থাকা 4.30 দিয়ে গুণ করে নিব। আপনাদের হাতে যদি মোবাইল বা ক্যালকুলেটর থাকে অবশ্যই আপনারা গুণ করে দেখে নিতে পারেন। আমিও গুণ করে দেখে নিচ্ছি আসলে গুণফল কত দাঁড়াচ্ছে। 0.15 গুণন 4.3, তাহলে আমাদের গুণফল দাঁড়ালো 0.15 গুণন 4.3, গুণফল দাঁড়ালো 0.645। আমরা যদি এটাকে সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে সেই জায়গায় আমাদের কি দাঁড়াবে, প্রায় 65 বা 64 সেন্টিমিটারের কাছাকাছি চলে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, এই কর্নার থেকে এই কর্নার অবধি আমাদের এই জায়গাতে রাখতে হবে 65 সেন্টিমিটার। এখানে আমাদের কি হবে 65 সেন্টিমিটার হবে। বাকি থাকা জায়গাগুলো আমরা নিচে কাট পিস ব্যবহার করে নিব। যদি আমরা এখান থেকে এই জায়গা অবধি দিয়ে দিই তাহলে সেটা কিন্তু সঠিক হবে না। অবশ্যই আমাদের জেনে নিতে হবে আসলে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমাদের কতটুকু দিতে হবে। সূত্র অনুযায়ী গেলে আমরা সেই জায়গায় পাবো আমাদের 65 সেন্টিমিটার, এই জায়গায় 65 সেন্টিমিটার, বাকি জায়গাগুলো আমরা কাট পিস ব্যবহার করে নেব। আবার কেউ কেউ এইরকমও দিয়ে থাকেন, ধরে নিলাম আমরা উপরের কাট পিসটা এই কাট পিসটা এইরকম দিয়ে সরাসরি এইরকম দিয়ে দিন, সেই ক্ষেত্রে কিন্তু কাট পিসটা বা রডটা ব্যবহার করা অনেক কষ্টকর হয়ে থাকে। তাই আমরা কি করে থাকি, এই পদ্ধতির সাহায্য অর্থাৎ কেটে কেটে আমরা লাগিয়ে থাকি। এখানে যদি আমরা এই পদ্ধতির সাহায্য নিয়ে নিই তাহলে এখান থেকেই আমাদের রডটা এই জায়গা অবধি চলে গেলেই হবে, এখানে কোনো অসুবিধা হবে না। আর যদি আমরা কেটে কেটে দিই তাহলে অবশ্যই নিটের কাট পিসটা আমাদের এই জায়গা অবধি নিয়ে আসতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে আজকের মতো এখানেই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।